বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মলাই মাছের চুরচুরি রেসিপি। তো এখানে আমাদের মলাই মাছটা, কুটে নেওয়া মলাই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এরকম অনেকটাই ছোট, প্রায় এরকম বড় সাইজেরও আছে, আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। আমার তার সাথে দুই একটি করে এরকম ছোট ছোট ট্যাংরা মাছ আছে, দুই একটা করে পুঁটি মাছ আছে এরকম নেওয়া। তো আমি এগুলোকে আজকে চুরচুরি করে আপনাদেরকে দেখাবো। তার সাথে লাগবে এখানে কিছু পরিমাণ চাশনি পাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ লাগবে, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ নিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর লাগবে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখানে আমি সর্বপ্রথম যা করব, আমাদের যে মাছগুলো আছে তার মধ্যে যে মশলাগুলো আছে আমরা এগুলোকে এর মধ্যে দিয়ে একত্র করে মাখিয়ে নিব। আমি এটাকে মাখিয়ে রান্না করব। আপনারা চাইলে মশলা কষিয়েও রান্না করতে পারেন। এখানে যা যা মশলা আমার নেওয়া আছে মাপ করে সেই মশলাগুলো আমরা এর সাথে অ্যাড করে দেব। এখন লবণটা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়োটাও দিয়ে দিব, সাথে যে আদা রসুন বাটা আছে সেটাও দিয়ে দিব। আমরা পেঁয়াজটাকে যে আছে সেটা তেলের মধ্যে দিব। এখন আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যে মাছগুলো আছে ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে এভাবে মাখিয়ে চড়চড়িটা রান্না করলে খুব ভালো লাগে। আমাদের এটা মাখানো প্রায় হয়ে গিয়েছে। তাহলে চলুন আপনাদেরকে এখন আমরা এটা রান্না করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি, কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। আমাদের যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমাদের পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যে মাছগুলো আছে মাখানো মাছগুলো সেটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে পানিটা দিয়ে দিব। এখন সাথে সাথে এর মধ্যে আমাদের যে বাটিটার মধ্যে মাখিয়েছিলাম সেই বাটিটার মধ্যে পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। এটা কষানোর বেশি প্রয়োজন নেই। এখন আমরা এটাকে ঢেকে দেব, ঢেকে বলক আসা পর্যন্ত তাহলে আমরা অপেক্ষা করি। আমরা আবার চুলোর কাছে চলে আসলাম। এখন আমরা দেখব আমাদের মাছটা বলক চলে আসছে। এখন এটাকে আমরা একটু হালকা করে নেড়ে দিব। এখন এর মধ্যে কিছু পরিমাণ যে কাঁচামরিচ আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার আমরা এটাকে ঢেকে দেব। আমাদের চুলার আঁচটা মিডিয়াম করা আছে, মিডিয়াম হিটে এটাকে আমরা রান্না করে নিচ্ছি। তাহলে এখন ঢেকে দিই, আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। এখন আমরা আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমাদের পানিটা প্রায় টেনে আসছে। এখন এই পর্যায়ে আমাদের যে পাতাগুলো আছে, ধনিয়া পাতাগুলো, সেটা এর মধ্যে দিয়ে দিব। আমি হাতে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এখন এটাকে আমরা একটু ভালোভাবে নেড়ে দিব। এটা কিছুটা মাখা মাখা থাকবে, ঠিক এরকম।
এটার মশলাটা দেখুন, মাশাআল্লাহ অনেকটা গ্রেভি গ্রেভি। এই যে দেখুন ঠিক এরকম থাকবে, যেহেতু এটা চচ্চড়ি করছি আমরা। আমাদের মাছটা প্রায় রেডি, তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেলো আমাদের মজাদার মলাই মাছের চচ্চড়ি রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা। তো আমার এই মলাই মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।